হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখতেই পাচ্ছ হয়তো, আর তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি যে ইউটিউব জার্নিটা স্টার্ট করছিলাম তার জন্য আমি একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম। তো সেটা আমার এসে গেছে। আর এই ইউটিউব স্ট্যান্ডটা ভিডিও বানানোর যে স্ট্যান্ডটা, সেটা আমি যখন আমার এসছে তখন কিন্তু সেদিন আমি বাড়িতে ছিলাম না। তার জন্য আমার একটা খুব মজার এবং খুব খারাপ একটা ঘটনা হয়েছে, সেটা তো আমি বলছি। তার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভাই তো আমার স্ট্যান্ডটাকে সেটিংস করছেই, তোমরা দেখো যে কীভাবে করছে। আমি তো জানি না স্ট্যান্ডটাকে করে সেটিংস করতে হয়, ওই করে দিচ্ছে। তা এবার কী হয়েছিল, যেদিনকার আমার স্ট্যান্ডটা এসেছিলো সেদিন কিন্তু আমি বাড়িতে ছিলাম না, আমি কাজে গেছিলাম, অফিস গেছিলাম। তো অফিস থেকে ফিরে এসে দেখছি একটা বোর্ড কাগজের মধ্যে, সেটা বাইরে সেদিন বৃষ্টি হচ্ছিল, তো জলের মধ্যে পড়ে আছে, হালকা ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিল, তো হালকা হালকা ভিজে পড়ে আছে বাইরে। তো আমি বললাম, মা এটা কি? তো আমার মা বললো, কি জানি না এটা কি। আমি ঘরের মধ্যে আনলাম, এনে আমার একটু ডাউট হলো, আমি এদিক সেদিকে দেখলাম, দেখছি এটাতে আমার নাম লেখা আছে। আমি বললাম, এটা কী? আমার তো মাথা থেকে একদম বেরিয়েই গেছে যে আমার স্ট্যান্ড আসার কথা ছিল আজকের। এবার স্ট্যান্ডটা এসে গেছে, আমি জানি আমি আমার ভাইকে বলেছিলাম যে তুই ওটা রিসিভ করে নিবি। ও রিসিভ করেছে সেটা আমি জানি, কিন্তু ও যে বাড়িতে কোথায় রেখেছে বা জিনিসটা এইভাবে বাইরে পড়ে থাকবে সেটা আমি ধারণাও করতে পারিনি। এবার পরে যখন ওটাকে আমি দেখলাম আমার নাম লেখা আছে, তো আমি খুলে দেখছি আমার স্ট্যান্ড। তো আমি একদম যে একটু বৃষ্টিতে বাইরে পড়ে আছে, ঘটনাটা কি? তারপরে আমি আমার মাকে যখন জিজ্ঞাসা করলাম, একটু রেগেও গেলাম, দুঃখও পেলাম, কি ফার্স্ট ইউটিউব জার্নি স্টার্ট করার জন্য আমি স্ট্যান্ডটাকে অর্ডার করেছি, আর সেটা কিনা এরকমভাবে বাইরে পড়ে আছে, জলেও ভিজেছে হালকা করে। তো আমি মাকে জিজ্ঞেস করলাম, মা কী হয়েছে, এটা কী ফেলেছে এখানে? তো আমার মা বললো, তোর ভাইজি নিয়ে খেলা করছিল। এবার বোর্ড কাগজটা দেখে বাইরে থেকে বোঝাও যাচ্ছিল না, যেহেতু নাম লেখা সাইডটা নিচের দিকে ছিল আর ব্যাক সাইডটা ওপর দিকে ছিল। তো আমি নিজেও প্রথমে বুঝতে পারিনি, আমি তোলার পরে বুঝতে পারলাম এত লম্বা জিনিসটা কি। আমি খুলে যখন দেখেছি স্ট্যান্ডটা, তখন সব কিছু জানতে পারলাম। জানতে পারার পরে আমি ভাবলাম আমার স্ট্যান্ডটা মনে হয় গেলই। কিন্তু তারপরে আমি আমার ভাইকে ডাকলাম যে তুই এটা কোথায় রেখে গেছিলিস? তো বললো, আমি তো এখানে রেখে গেলাম। আর তোর মাকে বললামও যে দেখবে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। তো আমি আর কি বলবো, আমি বললাম যাওয়ার হয়ে গেছে, দেখি খুলে স্ট্যান্ডটা ঠিক আছে কি নেই। তো স্ট্যান্ডটা খুললাম, খোলার পরে তো আমার ভাই ফিটিংস করার পরে দেখলাম স্ট্যান্ডটার লাইটে, যেহেতু বাইরে পড়েছিল, কেউ হয়তো উপর দিয়ে পা দিয়ে গেছে বা কিছু বাই চান্স নিয়ে হয়তো কেউ ছুঁড়েছে বা আমার ভাইজি খেলার ছলে হয়তো পড়ে গেছে, একটু যে লাইটটা আছে ওটা ডিস্টার্ব হচ্ছিলো। তো আমি তখন কি করলাম, তো আমার ভাই তো ছিল, আমার ভাইকে দিয়ে ওটাকে আমি সেটিংস করালাম। সেটিংস করার পরে লাইটটা যেহেতু, ও আবার খুন্তি দিয়ে খুলে ওটাকে লাইটটাকে এবার ঠিক করছে। আমার একটু ভয় লাগছে যে আমি ফার্স্ট টাইম একটা ভিডিও বানানোর জন্য কিছু একটা অর্ডার করেছি, স্টার্ট করছি, সেখানেই আমার প্রবলেম হলো। তো আমার মনটা একটু খারাপই হয়ে গেছিলো, কি লাইটটা কি এরকমই খোলা থাকবে, তাহলে তো বেশি দিন এটা ঠিক থাকবে না। এই যে আস্তে আস্তে খুললো, আমার নতুন জিনিসই খোলা হলো। মিস্ত্রি সাহেব আমাকে এবার দেখাচ্ছে যে দেখ খোলাটা, দেখ কীরকমভাবে যেখানে আটকানো থাকে সেটা সরে গেছে, ভালোই জিনিসটা হয়তো ভালোই জোরে পড়েছিল। আমি তো ছিলাম না, আমি জানি না যে কীভাবে কি পড়েছিল না পড়েছিল।
মিস্ত্রি সাহেব ঠিক করছে। দেখতেই পাচ্ছ হয়তো লাইটটা কিভাবে খুলে গেছিল। ঠিক আছে, হয়। ওই কথাই আছে, বড় বড় দেশে ছোট ছোট জিনিস হতে থাকে। কিন্তু আমার জন্য একটু বড় বড় দেশে বড় বড়ই জিনিস হয়েছিল, কারণ আমার অন্য জিনিসে যদি প্রবলেমও হতো সেটা কোনো কিছু আমার মনে হতো না। বাট এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি কোনোদিনও জীবনে ভিডিও বানাইনি, বা ভিডিও বানাবো বলে কোনোদিনও মনে আমার ভাবনাও আসেনি যে হ্যাঁ আমি ভিডিও বানাবো বা ছাড়বো। কিন্তু একটু ইচ্ছে হলো যে অফিসের ফাঁকে ফাঁকে তো একটা করে ভিডিও ছাড়াই যায়। আর একটাও স্টোরি আছে, আমি যে ভিডিও করি তার ব্যাকগ্রাউন্ডে ছোটোখাটো যে জিনিসগুলো সেটিং আমি তো খুব ভালোভাবে সাজাই না, নর্মালি করি। বাট তবুও আমাকে সাজেশান দেয় যে হ্যাঁ এইভাবে কর ভালো হবে, ওইভাবে কর ভালো হবে। তো আমাকে খুব হেল্প করে আমার ভাই। ফাইনালি আমার লাইট সেটিংস হয়ে গেছে, এবার লাগিয়ে দেখব। তো এটাই আমার ফার্স্ট ইউটিউব জার্নি বা ভিডিও শ্যুটের স্টার্ট জার্নি। এটা দিয়েই আমার এই যে স্ট্যান্ডটা এসেছিলো সেটা দিয়েই আমার স্টার্ট হলো। বাট ভিডিওটা আমি ফার্স্টে ছাড়িনি, আমি এটা আমার 2-3 মাস ভিডিও ছাড়ার পরে আমি এই ভিডিওটা পোস্ট করলাম, এমনিই করলাম।